যে কোনো রমজানের তারাবির একটা রাকাতের আল্লাহ পাক এত মর্তবা দান করেছেন। তারাবির একটা রাকাতের ফজিলত শহীদে মৃত্যুর চাইতে আল্লাহ পাক অনেক 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 বেশি দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের তারাবির একটা সেজদার বরকত, তারাবির একটি সেজদার সওয়াব শহীদে মৃত্যুর চাইতে আল্লাহ পাক অনেক 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 বেশি দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতারকে সামনে রেখে যখন বান্দা তার রবের কাছে, স্রষ্টার কাছে দোয়া করে, ওই দোয়ার মুহূর্তটা আমার বিশ্ব নবী বলেছেন শহীদি মৃত্যুর চাইতে অনেক 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 দামি আমার আল্লাহ পাকের কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যখন রোজা রাখবে এই নিয়তে যখন সেহরি করে আর সেহরি খায়, যখন ওই খার মুহূর্তটা আমার আল্লাহ পাকের কাছে এত প্রিয় লাগে। আমার বিশ্ব নবী বলেছেন শহীদি মৃত্যুর চাইতে ইফতার করনেওয়ালা নয়, সেহরি করনেওয়ালার ওই মুহূর্তটা আমার আল্লাহর কাছে অনেক 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 দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তারাবির যদি এই ফজিলত হয়, তারাবির রাকাতের যদি এই ফজিলত হয়, সেহরির যদি এই বরকত হয়, ইফতারের যদি এত নেকি হয়, তাহলে পুরো রমজান মাসের রোজার কতটা পাওয়ার আল্লাহ পাক দান করেছেন আপনারা চিন্তা করে দেখেন। গল্প করতে মন চায় এই হাদিস না শুনে। রমজানের যে ইবাদত গুলো রয়েছে এর দাম কতটা। রমজানের কিয়ামুল লাইল, রাতের ইবাদত অর্থাৎ তারাবির রাকাত, তারাবির সেজদা, তারাবির রুকু, এর কতটা আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে আমরা একটি হাদিসের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। হাদিসটা কি? সুনানে নাসাই শরীফ ও সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে। হাদিসটি রিওয়ায়াত করেছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীর কাছে নূরে মুজাসসাম, শাফি আজম, রসুল আকরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ব্যক্তিকে আমি আসতে দেখলাম। দুজন ব্যক্তি আসলো, তারা নবীর হাতে হাত রেখে ঈমান কবুল করলো, অর্থাৎ মুসলমান হলো। তারা অমুসলমান ছিল। নবীর হাতে হাত রেখে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শে মনোমুগ্ধ হয়ে, আপনার চরিত্রের পাগল হয়ে আমরা এসেছি আপনার ছায়াতলে আশ্রয় নেয়ার জন্য, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। একসাথে তারা দুজনা ইসলাম কবুল করেছেন। তাহলে ইসলাম যখন কবুল করেছেন, এখন তাহলে তারা কি হলেন? সাহাবা। যেহেতু নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন মানে সাহাবা। এখন কেউ যদি ইসলাম কবুল করে সে মুসলমান ঈমানওয়ালা, নবীর হাতে হাত রেখে যারা ইসলাম কবুল করেছিলেন তারা সকলেই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। দুজনে একসাথে ইসলাম কবুল করেছেন, একসাথেই মুসলমান হয়েছেন। তাদের বয়স একই বয়স, 2-4 মাসের এদিক ওদিক হবে, কিন্তু সালটা একই। ইসলাম কবুল করেছেন দুইজন সাহাবা। তো ইসলাম কবুল করার পরে কিছুদিনের ভিতরে একটি মুসলমানদের সঙ্গে অমুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একজন সাহাবা শহীদ হয়েছে। ওই দুজনের ভিতরে যে সাহাবাটা শহীদ হয়েছেন তিনি অন্য সাথীর তুলনায় আমলের দিক থেকে এগিয়ে ছিলেন। কোন দিক থেকে? দান, সাদকা, যাকাত, আপনার অনন্য নফল ইবাদত, এই সমস্ত দিক থেকে এগিয়ে ছিলেন একজন। আমলের দিক থেকে যখন এগিয়ে, নেকির দিকেও এগিয়ে থাকবেন, সওয়াবের দিকেও এগিয়ে থাকবেন। তার থেকে দ্বিতীয় সাহাবা আমলের দিকে, সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে পিছিয়ে ছিলেন। তার মানে এটা নয় তিনি আমল করতেন না, এমনটা নয়। তিনিও জান্নাতি, অবশ্যই নবীর সাহাবা। তিনিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো মেনে চলতেন, আল্লাহর হুকুমের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তবে এর তুলনায় প্রথম সাহাবাটা একটু এগিয়ে ছিলেন। হতে পারে কি পারে না? তাহলে আমলের দিক থেকে, নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে এগিয়ে। আবার ইসলামের জন্য
দ্বীনের জন্য, শরীয়তের জন্য শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদি মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর হতে পারে না। শহীদি মৃত্যু সবথেকে দামি মৃত্যু, জান্নাতি মৃত্যু। দুনিয়ার বুকে তাকে সার্টিফিকেট দেওয়া যায় জান্নাতি মৃত্যু। তার মানে এই ছলিমুদ্দিন কলিমুদ্দিন হইচই করতে গিয়ে আর মরে গেছে, ওকে শহীদ বললে হবে? বলুন, মুখে পানি নেয় না, ও শহীদ হয়ে গেছে নিজের দলের জন্য, বলো শহীদ। ও শহীদ নয়, একবার কবরে চলো, চামড়া ছিল না, শহীদ কি বুঝিয়ে দেবে আল্লাহ পাক। তো ইনি দ্বীনের জন্য শহীদ হয়েছে, তাহলে দ্বিতীয় সাহাবার চাইতে ইনি সর্বদিক থেকে এগিয়ে আছেন। বুঝে গেল তো? উনি শহীদ হয়ে গেলেন মানে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। তারপরে ওর যে আর একটা সঙ্গী ছিল, অর্থাৎ দ্বিতীয় সাহাবা, উনি আর 1টি বছর হায়াত পেয়েছিলেন। মানে 1টি বছর দুনিয়ার জিন্দিগিতে অতিবাহিত করেছেন, 1টি বছর হায়াত পেয়েছিলেন। 1টি বছর কেউ যদি হায়াত পায়, তো সে 1 বছরের ভিতরে রমজানও পাবে। আর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানে রমজান পেলে কি তারাবি বাদ দেবে? আরে বলুন, তারাবি পড়েছেন, দিনে রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, ইফতার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যত রকম নফল ফারাইজ ইবাদত রয়েছে সব কিছু তিনি আদায় করেছেন। অর্থাৎ রমজানের আসমত কদর তিনি আদায় করেছেন। 1 বছর অতিবাহিত হয়ে যাবার পরে এনার মৃত্যু হলো স্বাভাবিক অবস্থায়। কিসের অবস্থায়? আর প্রথম সাহাবার মৃত্যু হয়েছিল কেমন? শহীদি মৃত্যু। শুধু শহীদি নয়, দ্বিতীয় সাহাবার চাইতে তিনি যে 1 বছর পূর্বে মারা গেছেন, আমলের দিক থেকে, নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে দ্বিতীয় সাহাবার চাইতে এগিয়েছিলেন। আবার শহীদি মৃত্যু। দ্বিতীয় সাহাবাটা প্রথম সাহাবার চাইতে আমল, নেকি, সওয়াবের দিক থেকে পিছিয়ে, আবার মৃত্যুটা হলো সাধারণ মৃত্যু। তাহলে দুজন সাহাবার মৃত্যু হলো, 1 বছরের ডিফারেন্স। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই দুইজন সাহাবার মৃত্যুর পরে শহীদি, সে মৃত্যু নয়, একজন শহীদি আর দ্বিতীয়জন মৃত্যু। এই দুজনা দুনিয়া থেকে চলে যাবার পরে হঠাৎ একদিন আমি রাত্রে ঘুমের ভিতরে খওয়াব দেখছি, স্বপ্ন দেখছি, আমি জান্নাতের দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছি। হাদিসটা শুনুন মনোযোগ সহকারে। আপনার জীবনের প্রথম হাদিস মনে করুন এটি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জান্নাতের দরওয়াজার পাশে আমি দাঁড়িয়ে আছি। মানে খওয়াবের ভিতরে দেখছেন, স্বপ্নের ভিতরে। হঠাৎ দেখলাম জান্নাতের দরওয়াজার অপর সাইডে ওই যে দুজন সাহাবী, কারণ তানারা তো আমাদের চোখের সামনে ইসলাম কবুল করেছিল, আমরা দেখেছি। আমাদের চোখের সামনে একজন শহীদ হয়েছেন, আমাদের চোখের সামনে আরেক বছর পরে একজন আর সাধারণ নরমাল মৃত্যু হয়েছে। সব সাহাবাদের চোখের সামনে হয়েছে। তো ওই দুইজন সাহাবা জান্নাতের দরওয়াজার অপর সাইডে দাঁড়িয়ে আছে। তারপরে দেখলাম জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা আসলেন, এসে বললেন, জান্নাতের দরওয়াজার যিনি গেটম্যান ছিলেন বলল যে ওই দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ অমুক ব্যক্তিকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। কোন ব্যক্তি? যে প্রথম সাহাবার তুলনায় নেকির দিক থেকে, আমলের দিক থেকে সব দিকে পিছিয়ে, মৃত্যুটা ছিল সাধারণ মৃত্যু, নরমাল, বলে ওকে ঢোকার অনুমতি দাও। প্রথম সাহাবা যিনি সর্বদিক থেকে এগিয়েছিলেন, আবার মৃত্যুটা ছিল জান্নাতি মৃত্যু, শহীদি মৃত্যু, তিনি বললেন, কি আমার হবে না? বলে অবশ্যই তুমি জান্নাতি, তবে তোমার নাম এখনো আসেনি লিস্টে, তুমি পরে চান্স পাবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নটি দেখে তিনি একটু ইতস্তত বোধ করলেন। এ কেমন স্বপ্ন, এ কেমন খওয়াব? সারা নবীর সাহাবারা জানেন যিনি যার মৃত্যু জান্নাতের শহীদি মৃত্যু। দ্বিতীয় সাহাবার চাইতে নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে, আমলের দিক থেকে, নবীর ইত্তেবার দিক থেকে, আল্লাহর হুকুম পায়রাদারি করার দিক থেকে সর্বদিক থেকে এগিয়েছিলেন। অর্থাৎ তিনি তো আগে জান্নাতে যাবেন, কিন্তু না, যে সর্বদিক থেকে পিছিয়ে, মৃত্যুটা ছিল সাধারণ, সে আগে ঢুকলো। কেন? সাহাবাদের কাছে যখন এই
খওয়াবটা স্বপ্নটা বললেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের ভিতরে একটা হালচাল মেচে গেল। সমস্ত সাহাবারা এই দুইজন সাহাবাকে চেনেন, যেহেতু সমস্ত সাহাবাদের চোখের সামনে এই দুইজন সাহাবা আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত নিয়েছিলেন, ঈমানওয়ালা হয়েছিলেন, এবং একজনের মৃত্যু শহীদ মৃত্যু, একজনের 1 বছর পরে নরমাল মৃত্যু। তো সমস্ত সাহাবারা ইতস্তত বোধ করছেন, হালচাল মেচে গেল, এটা কেমন করে হতে পারে? প্রথম জান্নাতে ঢুকবে প্রথম সাহাবা যিনি শহীদ হয়েছেন, দ্বিতীয় সাহাবা কেন? আচ্ছা, আমাদের এইভাবে মাজা ঘষা করা হয় কি? মাজা ঘষা আর হয় না, হবে এর পদের বানিয়ে তার পদে দেওয়া হবে, তার পদের বানিয়ে ওর পছন্দ, এইটা মাজা ঘষা হবে নাকি? যে একটা মাসাইল শিখবো যে তারাবির রাকাতের সওয়াবটা কিরকম, নাকি তারাবি কিভাবে নামাজ আদায় করতে হবে, 4 রাকাত এক নিয়তে করব না 2 রাকাত এক নিয়তে করব, এসব নিয়ে আলোচনা হয় নাকি? রোজা কি করে ভাঙে, রোজা কি কি কারণে নষ্ট হয় বা কি কি কারণে নষ্ট হয় না, এ নিয়ে মাজা ঘষা নয়, না এ নিয়ে নেই, ওই শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা, এ নিয়ে মাজা ঘষা আমাদের ভিতরে। কিন্তু সাহাবারা হালচাল মেচে গেল, কি কেন? কেন? যে সাহাবাটা শহীদ মৃত্যু বরণ করেছেন, যার আমল দ্বিতীয় সাহাবার চাইতে গিয়েছিল, যার ইবাদত দ্বিতীয় সাহাবার চাইতে গিয়েছিল, যার নেকি দ্বিতীয় সাহাবার চাইতে গিয়েছিল, তিনি তো আগে জান্নাতে যাবে, তার চাইতে যে সাহাবা পিছিয়ে ছিলেন তিনি পরে জান্নাতে যাবেন। কিন্তু সেই নরমাল মৃত্যু সাহাবাটা আগে জান্নাতে কেন গেলেন? সাহাবাদের ভিতরে কি হলো? হালচাল মেচে গেল। এই খবরটা আস্তে আস্তে আল্লাহর নবীর কানে চলে গেল, পৌঁছে গেল। আল্লাহর নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, বলো তুমি কি খওয়াব দেখেছো, কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো বলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সব কিছু বর্ণনা দিলেন। আমার জগৎগুরু বিশ্বগুরু নবী রাসূল আকরাম নূরে মুজাসসাম শাফিয়ে আযম বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্বপ্নটা খওয়াবটা শুনলেন। শুনে আমার নবী ব্যাখ্যা করলেন, যে ব্যাখ্যাটি আমি ইনামুল হাসান রাইসি শুধু নকল করছি আপনাদের সম্মুখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, দেখো, যে সাহাবাটা সর্বদিক থেকে, আমলের দিক থেকে, সওয়াবের দিক থেকে, নেকির দিক থেকে এগিয়েছিলেন, যার মৃত্যুটা ছিল জান্নাতি মৃত্যু, শহীদ মৃত্যু, তিনি আগে জান্নাতে যাবেন ঠিকই। দ্বিতীয় সাহাবা তিনি যে 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, প্রথম সাহাবা চাইতে 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু 1 বছরের ভিতরে তিনি একটি রমজান পেয়েছেন। ভাই বুঝছেন তো বাইরে কি কথা বলছে কি? দ্বিতীয় সাহাবা যিনি, যার মৃত্যুটা নরমাল হয়েছে, তিনি যে জান্নাতে গিয়েছেন, কিন্তু তার মৃত্যুটা প্রথম সাহাবার চাইতে 1 বছর পরে হয়েছে। কত বছর পরে? 1 বছর পরে। 1 বছরের ভিতরে তিনি একটা রমজান মাস পেয়েছিলেন। সেই রমজান মাসে রোজা রেখেছিলেন, রমজান মাসে তারাবি পড়েছিলেন, রমজান মাসে সেহরি ইফতার করেছিলেন, অন্যান্য নেক আমলগুলো করেছিলেন। আল্লাহর নবী বললেন, দেখো, ওদের দুজনের বয়স ছিল 1-2 মাস আগে পিছু, কিন্তু ওরা সমান সমান রমজান পেয়েছিল। প্রথম সাহাবার চাইতে দ্বিতীয় সাহাবা 1 বছর পরে মৃত্যু হয়েছে, সেজন্য একটা রমজান বেশি পেয়েছে। এই একটা রমজান বেশি পাওয়ার কারণে এই রমজানে সে তারাবি পড়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, রমজান মাসে রোজা রেখেছে। আল্লাহ পাক একটা রমজানের ইজ্জতের খাতিরে শহীদে মৃত্যুর চাইতে নরমাল মৃত্যুর সাহাবাকে আগে জান্নাতে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি মেসেজ আপনারা পেলেন, কি শিক্ষা আমরা পেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাবির, স্বপ্নের ব্যাখ্যা থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পেলাম? যে কোনো রমজানের তারাবির একটা রাকাতের আল্লাহ পাক এত মর্তবা দান করেছেন। তারাবির একটা রাকাতের ফজিলত শহীদে মৃত্যুর চাইতে আল্লাহ পাক অনেক 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 বেশি দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের তারাবির একটা সেজদার বরকত, তারাবির একটি সেজদার সওয়াব শহীদে মৃত্যুর চাইতে আল্লাহ পাক অনেক 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 বেশি দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাসে ইফতারকে সামনে রেখে যখন বান্দা তার রবের কাছে, স্রষ্টার কাছে দোয়া করে, ওই দোয়ার মুহূর্তটা আমার বিশ্ব নবী বলেছেন শহীদি মৃত্যুর চাইতে অনেক 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 দামি আমার আল্লাহ পাকের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের বান্দারা যখন রোজা রাখবে এই নিয়তে যখন সেহরি করে আর সেহরি খায় যখন, ওই খার মুহূর্তটা আমার আল্লাহ পাকের কাছে এত প্রিয় লাগে। আমার বিশ্ব নবী বলেছেন শহীদি মৃত্যুর চাইতে ইফতার করনেওয়ালা নয়, সেহরি করনেওয়ালার ওই মুহূর্তটা আমার আল্লাহর কাছে অনেক 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 দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তারাবির যদি এই ফজিলত হয়, তারাবির রাকাতের যদি এই ফজিলত হয়, সেহরির যদি এই বরকত হয়, ইফতারের যদি এত নেকি হয়, তাহলে পুরো রমজান মাসের রোজার কতটা পাওয়ার আল্লাহ পাক দান করেছেন আপনারা চিন্তা করে দেখেন। গল্প করতে মন চায় এই হাদিস না শুনে? চিন্তা করেছেন? তাহলে পুরো রমজানের কত পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। এই জন্য সকলের উপরে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন, সকলকেই রাখতে হবে। এমন রোগ হয়েছে মৃত্যু মুখী, তাদের জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছেন। এছাড়া প্রত্যেকের জন্য রোজা আল্লাহ পাক ফরজ করেছেন।